ঢাকার এক অভিজাত অ্যাপার্টমেন্টে সকালের নীরবতা ভেঙে পাওয়া গেল এক লাশ। রুমটা ছিল ভেতর থেকে লক, কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই। মানে খুনি ঢুকেছে আবার বেরও হয়েছে, কিন্তু কিভাবে? ঘরের ভেতরে ছিল ৩ জন মানুষ, স্ত্রী, ছেলে আর ড্রাইভার। ৩ জনই বলছে তারা কিছুই জানে না, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে অন্য জায়গায়। ঘরের কোণে একটা খাঁচা, আর সেই খাঁচার ভেতরে একটা তোতা পাখি, যে বারবার একটা কথাই বলছে, মেরো না, চা খাও, মেরো না। একটা খুন, একটা বন্ধ ঘর, আর একমাত্র সাক্ষী যে কথা বলতে পারে না। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, শেষ সাক্ষী। ঘটনার শুরু ঢাকার একটি অভিজাত এলাকা, একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সকাল ৮টা। দরজা ভেঙে ঢোকে পুলিশ। ভেতরে পড়ে আছে এক লাশ, আহসান কবির, বয়স ৫০, একজন বড় ব্যবসায়ী। মেঝেতে রক্ত ছড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, রুমটা ভেতর থেকে লক করা ছিল। প্রবেশ। ডিটেকটিভ কেসটা দেওয়া হয় ডিটেকটিভ আরিয়েন খানের হাতে। সে রুমে ঢুকেই থেমে যায়। তার চোখে পড়ে টেবিলে অর্ধেক খাওয়া চা, মেঝেতে পড়ে থাকা একটি ভাঙা গ্লাস, আর দেয়ালে ঘড়ি, যেটা থেমে আছে ৭টা ১৫। প্রথম প্রশ্ন। আরিয়েন ধীরে বলল, যদি এটা আত্মহত্যা না হয়, তাহলে খুনি বের হলো কিভাবে? সাক্ষীরা বাড়িতে ছিল ৩ জন, স্ত্রী নীলা কবির, ছেলে রাফি ১৭, ড্রাইভার করিম। ৩ জনই বলল, আমরা কিছুই জানি না। অদ্ভুত সাক্ষী। রুমের কোণে একটা খাঁচা, ভেতরে একটা তোতা পাখি। হঠাৎ পাখিটা বলে উঠল, মারো না, মারো না। সবাই থমকে যায়। আরিয়েন ধীরে ধীরে হাসল। খুনি কথা বলেনি, কিন্তু কেউ তো বলেছে। টাইমলাইন, ঘড়ি থেমেছে ৭টা ১৫-তে, মানে খুনটা ওই সময়ের কাছাকাছি। কিন্তু স্ত্রী বলছে সে তখন রান্নাঘরে, ছেলে বলছে সে ঘুমাচ্ছিল, ড্রাইভার তখন বাইরে। ভাঙা গ্লাসটা পরীক্ষা করে আরিয়েন বুঝল, এটা ইচ্ছা করে ফেলা হয়নি, সংঘর্ষ হয়েছে। মোটিভ খোঁজা তদন্তে বের হল, আহসান কবিরের অনেক শত্রু ছিল। ব্যবসায়িক ঝামেলা, টাকা, পার্টনারশিপ। কিন্তু সবচেয়ে বড় বিষয়, সে তার ছেলেকে উইল থেকে বাদ দিতে যাচ্ছিল। সন্দেহ ঘনিয়ে আসে। রাফির দিকে সন্দেহ যায়, কিন্তু সে এত ঠান্ডা মাথায় খুন করতে পারবে? আরিয়েন আবার পাখিটার কাছে যায়, আর ধীরে ধীরে বলে, কি হয়েছিল? পাখি আবার বলে, চা খাও, চা খাও, মেরো না। বড় ক্লু। আরিয়েন হঠাৎ থেমে যায়। চা, টেবিলে থাকা চা। সে কাপটা পরীক্ষা করতে বলে। রিপোর্ট চায়ে পাওয়া যায় ধীরে ধীরে কাজ করা বিষ। মানে খুনটা আগে থেকেই প্ল্যান করা ছিল। টুইস্ট শুরু তাহলে। সংঘর্ষ কেন? যদি বিষ দেওয়া হয়, তাহলে আবার আঘাত কেন? সত্যের কাছে আরিয়েন বুঝতে পারে, খুনি চেয়েছিল এটাকে অন্য কিছু দেখাতে। ফাইনাল মুখোমুখি। সবাইকে একসাথে ডাকা হয়। আরিয়েন ধীরে ধীরে বলে, খুনি আমাদের সামনেই আছে। সে তাকায় নীলা কবিরের দিকে। আপনি প্রথমে চায়ে বিষ মেশান, কিন্তু যখন দেখলেন সে বাঁচতে পারে, তখন আপনি গ্লাস দিয়ে আঘাত করেন। প্রমাণ? নীলা কাঁদতে কাঁদতে বলে, সে আমার জীবন নষ্ট করেছে, আমাকে প্রতারণা করেছে, আমি শুধু মুক্তি চেয়েছিলাম। পুলিশ তাকে নিয়ে যায়। রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরিয়েন জানালার বাইরে তাকিয়ে বলে, সবচেয়ে বিপজ্জনক খুনি সেই, যে ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে। শেষ।
এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।